আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের 7 সেকেন্ড স্কুলে স্বাগতম। তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ, তোমাদের জন্য আমরা ইংলিশ খুলে ফেলেছি। ক্লাস 1-এর খুলে ফেলেছি। ক্লাস 1-দেরকে খুবই স্বাগতম। তো পরবর্তীতে হয়তো আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত খুলেছি। আজকে নোটিশ দিয়েছি, বাট ওখানে একটা পোস্টে ভুল হয়েছে, ওটা আমি ঠিক করে দেবো। আবারও ক্লাস 3 to 5 লিখেছি আমি, ওটা হবে 1 to 5। সো তোমাদের ক্লাসটা হতে ইন্টারেস্টিং হতে পারে। তারপর পড়া দিয়ে আমরা একটা ইংলিশ কোর্স খুলবো, তারপর আমরা খুলবো একটা এএনসি ইংলিশ ভার্সন খুলে ফেলবো, ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্সনটা খুলে ফেলবো। সো এখন আমরা আজকে পড়বো ইংলিশ চ্যাপ্টারটা লিখে নিই। এখন চ্যাপ্টার কোনটা পড়বো এটা ডিসাইড করে তারপর দেন চ্যাপ্টারটা লিখবো। তো ফার্স্টে আমরা একটু করে এখানে যাব। আমি একটু হোয়াটসঅ্যাপে নিয়েছি তো ওটা মোবাইল থেকে, ওখান থেকে একটু জাস্ট ডাউনলোড করে তারপরে এইমাত্র পেয়েছি আমি এই যে ক্লাস পিডিএফ। সেভটা একটু দিয়ে দিই আগে। সেভ ডাউনলোড সেভ, এই যে এখন আমি ডাউনলোড করে ফেলছি। আমার এটার কোনো দরকার নেই এখন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাবো ডাউনলোডে গিয়ে এই যে দেখো এখানে ক্লিক করে একটা ওপেন হয়ে গেছে। ওকে, লেটস ফাইন সবগুলো ঠিক আছে। এবার দেখো ভালো করে, এই যে তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 1। দেখো কি সুন্দর, অনেক সুন্দর বুঝছে বইটা, অনেক তাগড়া হয়ে গেছে। ওকে, তো রাইটার্স দেখার দরকার নেই, আমাদের একটু কিছু দেখতে গেলে দেরি যাবে। ফার্স্টে আমরা আজকে ইউনিট 1-এর লেসন 1 যদি ইউনিট 1 ফুল শেষ করতে, আমি বলতে পারতেছি না ইউনিট 1 ফুল শেষ করতে পারবো, কিন্তু ট্রাই করবো শেষ করার। আর দেখতে পাচ্ছ আমি এখন নিচে এটা স্ক্রল করবো। ফার্স্টে দেখো ইউনিট 1 একটু সুন্দর একটা ইয়ে দিছে, কি নাম? গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। আচ্ছা, তো ফার্স্টে দেখি গুড মর্নিং। এখানে কি বলতে দেখো, বলছে কি গুড মর্নিং। ইউনিট 1 গুড মর্নিং। ইউনিট 1 লেসন 1-এর নাম কি? গুড মর্নিং। হোয়াট আই সি ইন দ্য পিকচার। তুমি এখানে কি দেখতেছো? হু আর দে, তারা কে এবং কে আর কি। তো তুমি বলতেছো এটা হচ্ছে তোমাদের ম্যান এবং এটা হচ্ছে তোমরা স্টুডেন্ট, তোমরা তো স্টুডেন্টই। আচ্ছা, সো আমরা একটু স্ক্রল ডাউন করি, পড়ি। হ্যাঁ, কি বলতেছে? তুমি তো দিলাম, এটা বুঝো নাই, না বুঝলে আমাকে বলতে পারো, সমস্যা নেই। আমি তোমাদেরকে না বুঝে ছেড়ে দেবো না। তোমরা যদি না বুঝো আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাকে সরাসরি ইয়াতে এসে বুঝাই দিব। তো এখানে ফার্স্টে দেখো কত দূরে চলে আসছে দেখো। আচ্ছা, এখানে দেখো বিতে দেখো বলতেছে কি লিসন অ্যান্ড রিপিটেড ইন চোর্স দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। পড়ো এবং রিপিট দি চোর্স, এইটা রিপিট করো। দেন ইন স্মল গ্রুপস, কিছু থাকবে। গুড মর্নিং এখানে তেমন বড় না, আমি তোমাদের পড়ায় ফেলতে পারবো। আমি তোমাদেরকে আগে এখান থেকে পড়াই দিই, এটা পড়ি, ঠিক আছে? একটু পড়বো। সো আচ্ছা দেখো, এখানে বলছো যে লিসন, শুনো এবং রিপিট, পুনরাবৃত্তি করো কোর্সে। মানে একটা কোর্সে বসতে বলতেছে এবং শুনতে বলতেছে এবং রিপিট করতে বলতেছে পুনরায়। দেন ইন স্মল গ্রুপ, মানে দলে দলে ভাগ হয়ে তোমরা পড়ো। তারপরে অ্যান্ড ইন্ডিভিজুয়াল এবং নিজে নিজে পড়ো। ফার্স্টে দেখো কি বলতেছে, এটা তো আমরা পড়ছি। তো এখন বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। এনে কি বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? দুইবার রিপিট, মানে একজন
বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ, আমি ভালো আছি ধন্যবাদ। ওকে, এখন ম্যাম কি বলতেছে দেখো, ওদের সবাইকে প্রথমে ম্যাম আসে, এই দুইবার রিপিট করার কারণ কি দেখো, ছবি দিয়ে দিছে একটা, ম্যাম আসে গুড মর্নিং বলতেছে, ওরা আসে গুড মর্নিং বলতেছে, লেসন ঠিক একসাথে চলতেছে তো। তো দেখো এবার ম্যাম বলতেছে যে গুড মর্নিং গুড মর্নিং, এ দেখো উনি একবার বলছে, আবার আরেকজন বলতেছে, ও বলতেছে চারজন চারদিকে বলতেছে, বুঝছো, গুড মর্নিং গুড মর্নিং। ও এখন দেখো এখানে সে ইন পেয়ার্স, দলে দলে বলো, দেখো গুড মর্নিং গুড মর্নিং, কোনো কথা, লেসন টুতে ঢুকতেছি, ওকে। বেশি কিছু নাই তো এখানে, পড়াবো কি বুঝতেছি না, কিন্তু আমি তোমাদেরকে বাংলাটা ইংলিশটা কনভার্ট করতে পারি। আচ্ছা দেখো আগে এখানে বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। এখন দেখো গুড মর্নিং স্টুডেন্টস ও কাদেরকে বলতেছে, ওদেরকে, ওরা রিপিট করে কি কাকে দিচ্ছে, ওকে, এভাবে যাবে। এবার দেখো এখানে কি গুড মর্নিং টুলি। এখন ম্যাম দেখো এখানে স্টুডেন্টস মানে কি, যদি বলতো গুড মর্নিং স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট আছে এখানে, এখানে বলতেছে স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্ট, ওরা বলছে গুড মর্নিং টিচার্স বলতে পারতো, এখন তুমি বলতেছো ওরা স্টুডেন্ট বলছে, টিচার্স কারা বলে না, টিচার্স তো একজন, টিচার্স তো অনেকগুলোকে বলতেছে না গুড মর্নিং। আমি দেখো উনি এবার এখানে একটা সিম্পলি টপিক ইউজ করছে গুড মর্নিং তুলি, হ্যাঁ উনি স্টুডেন্ট বলছে সবাইকে মিন করছে, এখন আবার বলতেছে তুলিকে, তুলিকে, ও তুলি, ওরা আবার বলতেছে গুড মর্নিং রাফি, কাকে, ওকে বলতেছে এটা কথাটা, ওকে বলছে গুড মর্নিং টিচার, ও বলছে গুড মর্নিং টিচার। তো টিচারে কেউ নাম ধরে ডাকে, বুঝো স্যার। এবার দেখো ওখানে মাস্টার কি দেখছিলাম, ওরা একজনকে বলতেছে গুড মর্নিং, একজন ওকে উত্তর দিচ্ছে গুড মর্নিং, ঠিক আছে। ও বলতেছে গুড মর্নিং কাইসার, কাইসারকেও গুড মর্নিং দিচ্ছে, গুড মর্নিং মনিকা। মিন দেখো কতটুকু তফাৎ, এটা আমি ওখানে নিয়ে পড়াচ্ছি, একটু ওয়েট করো। একটা জিনিস পেজটা দেখবো, তফাৎ বুঝবো, আগে ওই পেজটা নিয়ে আমি একবার তফাৎটা একটু বুঝবো, আমি এগুলো আবার বুঝাবো, কারণ আমি চাই না তোমাদের কোনো ধরনের অসুবিধা হোক এই ইয়াতে। আমি আমার স্টুডেন্টদেরকে, আমি চাই আমার যারা আমার ইউটিউব চ্যানেলকে বেশি দেখতে পারে তাদের জন্য আমি ইয়া করে রাখছি, এটা নিব। এটা কিন্তু ঝাপসে ওঠে নাই, আমি এমনি তুললে কিন্তু ঝাপসে ওঠে বেশি, বুঝছো। আমি এখানে 3টা খণ্ড নিব, ওইটা 3টা খণ্ড নিব, ধৈর্য ধরে থাকবা, যতক্ষণ ধৈর্য ধরবা ততক্ষণ আমি তোমাদের সাথে আছি, ধৈর্য ধরবা না আমি তোমাদের সাথে নেই। আরেকটা নিব পেজ, লাস্ট ওয়ান না, আরো 2টা নিব, এই যে এটা শেষ করবো, চল আমি মনে হয় এটা শেষ করে দিতে পারবো, পারবো না বলো, তোমরা বলো পারবো না, পারবো তো, ওকে।
আমি বুঝাবো তো ওখানে মনে ভালো ভালো শুনতে হবে বুঝছো এখন আমি এটা দিয়ে আমি একটু জাস্ট এটা একটু খেয়াল রাখবা আমি এটা ঠিক আছে বসেছি পেজ নাম্বার কত 11 পেজ নাম্বার কিছু বসাবো আমি কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ জানাবে দেখো এখন জাস্ট এটা খেয়াল করবা ভালো করে বুঝবা ভালো করে বুঝে নাও আমি তোমাদেরকে বারবার করে বলতেছি না বুঝলে কমেন্ট করো না বুঝলে কি করো কমেন্ট করো এখানে একটা পেজ দিব নিছিলাম না একটু আগে ভালো করে বুঝাইতে হলে ভালো করে বুঝতে হলে এখন চলে আসো কোথায় এবার দেখো এখানে কি বোঝাবো দেখো তফাৎ জিনিসটা কি দেখো কত বড় তফাৎ তো আমরা এখানে বাহ্যিক কথা হচ্ছে বেশি আমরা বাহ্যিক কথা বলে আমার এখানে আমার শত্রু অনেক তো তারা আমাদের খুব ডিস্টার্ব করে তোমাদের পড়ানোর সময় আসলে এটা না এখানে যে ওনার মানে উনি পড়ানোর সময় আসে ডিস্টার্ব করে আর কি মানে আমরা এদিকে পড়াচ্ছি উনি অন্য কাজে আমাদেরকে ডাকবে বুঝতে না বুঝতেছো তোমরা তাই বললাম আমরা তো অন্যের ঘরে চাকরি করে বেজে গেছিলাম যে ওইখানে আমরা করতে চাইলাম না পরবর্তীতে আবার করতে হচ্ছে এখন সবগুলো বসাইছি এখন দেখো জাস্ট অফ এখানে ফার্স্টে পেজে যাব এখানে বুঝো একদম সিনথেটিকভাবে বুঝাবো আমি কিন্তু কোনো ধরনের ইয়া করবো না যে আমি তুমি মনে করবা আমি হয়তো ইয়া করবো জানতে পারছি দেখো আচ্ছা দেখো লেসন 1 গুড মর্নিং ইউনিট 1 বুঝা যাচ্ছে একটু পেজটাকে আমি একটু ইয়া করবো ওরা কি করতেছে এখানে তুমি কি দেখতে পাচ্ছ এখানে বলতেছে তুমি এখানে কি দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ সে হিয়ার কি দেখতে পাচ্ছ বলবা আই এম সি ইংলিশে বলবা ইংলিশ না আমি এগুলো খুব পছন্দ করি ইংলিশ বলা আই এম সি এখানে অনেকগুলো বলছে তো স্টুডেন্ট অনেক তো উই আর সি আওয়ার ম্যাডাম ইজ কামিং ওকে
তারপর তোমরা কি বলতেছো ম্যাডামকে গিয়ে? কি বলতেছো? তখন টাইম পাস করছিলাম না। আচ্ছা যাই হোক, দেখো এইটা এরকম বোঝানো উচিত ছিল। কি দেখো কি বলছে, বলতেছে লিসেন অ্যান্ড রিপিট। তুমি রিপিট করো, শুনো এবং রিপিট করো, পুনরাবৃত্তি করো কোর্সে, একটা কোর্সে দেন তারপর ইন স্মল গ্রুপ, দলে দলে, ছোট একটা দলে দলে ভাগ হয়ে যাও, অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং কি করে বলো কি হবে? ইন্ডিভিজুয়ালি মানে কি? ইন্ডিভিজুয়াল একাকিত্বভাবে, নিজে নিজে। সবগুলো আমি বলে দিব পরীক্ষিত, তুমি বলে মনে রাখতে হবে। ওকে, আমি এখন নতুন বেরোচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং দুবার বলতেছে। কেন বলতেছে এটা পরে বুঝতে পারবে। আমি তো তোমাদেরকে বুঝাতে পারতেছি, কেন পারতেছি না আমি বুঝাতে পারতেছি। বুঝা দিলে তো মজা পাবা না। গুড মর্নিং এই কথাটা কেন বলতেছে আমি তোমাকে এর আগে পরে বুঝাইছিলাম, তা আমি পরে বুঝাইছি জন্য, আমি একবার বুঝে নেওয়ার জন্য। বিরক্ত লাগতেছে দেখছো। I am fine, thank you. গুড মর্নিং কাকে বলতেছো? আমি একবার বলে দিতাও, নয়তো বলবে স্যারে বলে নাই আমাদেরকে। আমি কে বলো? আমি তোমাদের তাহসিন স্যার, মনে থাকবে? আচ্ছা, গুড মর্নিং কেন বলছে? স্টুডেন্টরা বলতেছে ম্যাম থেকে গুড মর্নিং, ম্যাম বলতেছে ওদেরকে গুড মর্নিং। হাউ আর ইউ, মানে ম্যাম বলতেছে হাউ আর ইউ, ওরা বলতেছে হাউ আর ইউ, কেমন আছেন। একজনে বলতেছে, ওদের দুটো কোয়েশ্চেন হতে পারে। ম্যাম করতেছে কেমন আছো তোমরা, ওরা বলতে কেমন আছেন ম্যাম। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। কে বলতেছে? ম্যাম বলতেছে। দেখো এখানে দেখছো আমি একটা খুলছি, দেখো গুড মর্নিং। এখন দেখো এখানে একটা টুইস্ট আছে, আমি এগুলো দেখার জন্য তোমাকে কথা বলছিলাম। এই যে এটা দুটোটা সেম, আমি যেটা বলছি এটাই। এটা সেম, বুঝো ভালো করে। আমি এগুলোকে কেন ক্রস দিছি, কেন ডাক দিছি জানো? এই যে দেখো গুড মর্নিং এগুলো বলতেছে, শুধু বলতেছে কাদেরকে? স্টুডেন্টদেরকে বলছে, কিন্তু এখানে কোনো কিছু মিন করে বলে নাই যে এখানে স্টুডেন্ট বলে নাই, এখানে টিচার্স বলে নাই, এখানে বলে নাই যে ওদের উপর মিন করছে। এখানে দেখো ওর উপরে মিন করছে, এটা ওদেরকে বাবাসগুলো ওদের উপর দিছে, ওর উপর একটা ম্যামের উপর, আর একটা দুটা ম্যামের উপর, এবং ম্যামের মুখ থেকে দুটো গুড মর্নিং কি জন্য। আচ্ছা যাই হোক, পরবর্তীতে দেখা যায়, পরবর্তীতে পেজে জায়গা। কেন দেখো কেন, কারণ এখানেও সেম গুড মর্নিং। এই যে এটাও আমরা কষ্ট দিতাম, এটা সঠিক না কি না, সঠিক না। সো আমরা কোনটা সঠিক মনে করি? এটা গুড মর্নিং স্টুডেন্টস। কি করতেছি, যেগুলো সঠিক মনে করতেছি আমি এগুলো নিচে আন্ডারলাইন করবো কি দিয়ে, রেড কালার দিয়ে। এই যে এটা না, বাবলস দিব আমিও বাবলস ইউজ করি না। বাবলস বলতে আমি বক্স ইউজ করবো রেড দিয়ে। গুড মর্নিং স্টুডেন্টস। এবার বলে স্টুডেন্টস মানে কি? স্টুডেন্ট মানে ছাত্ররা, স্টুডেন্ট মানে ছাত্র। তোমাদেরকে প্লুরাল এবং শিখতে হবে, এটার জন্য শিখাবো আমি সামনে। আজকে এটা পড়ে ফেলি। গুড মর্নিং কাকে বলতেছে? আবার বলতেছে গুড মর্নিং টিচার। ওরা একজন টিচার, যদি অনেকগুলো টিচার তো টিচার্স বলতো, ঠিক আছে। গুড মর্নিং তখন একটা দেখাইলাম, এর আগের পেজে দেখো, এখানে দেখছো মিন করে বলে না, কিন্তু পরবর্তীতে এটা দেখাইছে, বুঝাইছে আর কি। ওরা গুড মর্নিং তুলি আবার রিপিট করে বলতেছে গুড মর্নিং টিচার। এবার ওকে দেখাচ্ছিল না, আরেকজনকে দেখাচ্ছিল না। হ্যাঁ, গুড মর্নিং টিচার। ওরা ওকে যখন বলছে গুড মর্নিং রাফি, তখন কি বলছে? গুড মর্নিং টিচার। টিচারকে মিন করছে। আর উনি মিন করছে কাকে? সবাইকে মিন করছে প্রথমে, এখন মিন করছে কাকে? একটা জিনিস খেয়াল করবা তোমরা, দেখো কেনে একজন 4টা স্টুডেন্ট হচ্ছে 6 জন, মানে 2 জন কথা বলে নাই। যখন ম্যাম কি বলছে? তুলি আর কে বলো? তুলি আর কে?
কুলিনা, এখানে দুইটা, সবাই বলছে এখানে, কারণ এটা তো স্পেসিফিকভাবে সবাই বল। এরা একটার মধ্যে দেখো এবার মিন করছে, এরা একটা আমি নিই, সেখানে নিছিলাম, মিন করছে করছে করে নাই, এখানে দুইবার দিয়ে দিছে ওরা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এবার আমি বলবো কি কি বলছে, কাইসার মনিকা। ও ওকে বলছিল যে এটা লেখে নাই, নামটা লেখে নেই, ও ওকে নাম ধরে ডাকবে, কারণ তো শুধু বলবে গুড মর্নিং, ও বলতে গুড মর্নিং না, গুড মর্নিং কাইসার, গুড মর্নিং মনিকা, গুড মর্নিং মলা, গুড মর্নিং এরা। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাবো এখন, পেজ নাম্বার 12। পেজ নাম্বার লাস্ট পেজ, এটা আমি হয়তো বলছি না ফুল পড়াতে পারবো না, অনেকক্ষণ লাগে বোঝাতে, বুঝছো এগুলা, কারণ তোমরা ছোটরা তো, ছোটদেরকে একটু বেশি বোঝাতে হয়, বুঝো। এবার আমরা ইউনিট 3-তে একটু ঢুকবো। ইউনিট 3টা কত বড় একটু দেখিনি, ইউনিট 3 তো অনেক বড়। ইউনিট 3 লেসন 3-তে ঢুকবো, যায় ইউনিট 1-এর লেসন 3-এর পৃষ্ঠা নাম্বার 5টা আমরা পড়বো আজকে, এতটুকু পর্যন্ত পড়বো, তারপর আমরা ছুটি কাটাবো। ওকে, সো লেটস গো। আমরা এটা নিয়ে এই ভাগটা নিব, আগে এই ভাগটা নিব, জাস্ট এটা ভাগ নিব না, ফুলটা নিব, ফুলটা নেওয়ার জন্য এতটুকু পর্যন্ত নিই। হ্যাঁ, ডাউন ওকে, লেটস সি। এখানে আমি দুটো বসাবো, তাই আর দুটো জোর জায়গায় রাখলাম। ওকে, দেখো এখানে দেখো, ওটা নিয়ে ফেলে না, একসাথে নিয়ে একসাথে বুঝাবো, দুইবার বুঝাবো নাকি আবার বলো, তোমরা বললে দুইবার বুঝাবো আমি। যত বড় করতে পারবো তত বড় করে রাখবো, ভালো করে বুঝে নিবা, আমি যাতে পরে পরে হ্যাঁ কমপ্লেন থাকবে, স্বাভাবিক কমপ্লেন তো সবাই থাকে, কিন্তু বলতে পারবে না যে আমার পড়া বুঝে নেই। আমি মনে হ্যাঁ হয়তো বুঝতে নাও পারো, কিন্তু আমি তো মনে করি আমার পড়া বুঝার কথা, আমি যেভাবে লাইন বাই লাইন পড়াচ্ছি, ঠিক আছে, কিছু মনে করেন আমি এরকম করে মিন করে বলি নেই। লেসন 3 হাউ আর ইউ, এখন আগে ছিল যে গুড মর্নিং নিয়ে, এখন হাউ আর ইউ কেউ 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 বলছে, ফার্স্টে একটু করে দেখছিলাম আর কি ওখানে, দেখো হ্যালো রাজু, হ্যালো শিলা রাজুকে বলছে, কথা বলতেছে ওরা, ঠিক আছে, বাট এরপরে কি বলছে, আচ্ছা এটা একটু দেখো, লিসেন এন্ড সে, বলো এবং শুনো, বলো এবং কি শুনো, বলো এবং শুনো, ওয়ার্কস ইন পেয়ার্স, লিসেন অ্যান্ড সে ওয়ার্কস ইন পেয়ার্স, এটা ঠিক আছে। এবার যদি হাউ আর ইউ আলম, আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, ফাইন থ্যাংকস। আমি এটা স্প্রেকার করছি তোমাদের বোঝার জন্য। লিসেন, এটা ওয়ার্ক পেয়ার্স, দলে দলে কাজ করো, ওয়ার্ক ইন পেয়ার্স মানে দলে দলে কাজ করা। হাউ আর ইউ, তুমি কেমন আছো, আলমকে বলতেছে, কাকে, আলমকে, এটা অন্যজনের কনভারসেশন, এটা ওদের কনভারসেশন না। তা আলম কাকে কি বললো, আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, ওকে নাম ধরে বলেনি, ওকে বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, এবং তুমি, ও বলতেছে ফাইন থ্যাংকস। ওকে গেছে। এবার দেখো ম্যামেরটা বুঝি, ম্যামেরটা একটু বুঝি। আই এম ফাইন থ্যাংকস কেন বলছে, আগে প্রথমে বলতেছে হ্যালো শিয়াবকে মিন করে বলছে, এটা কাউকে
সবাইকে বলে না, এটা বলছে শিয়াবকে, হ্যালো শিয়াব, হাই শিয়াব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? শিয়াব উত্তর দিচ্ছে আই এম ফাইন। এই যে শিয়াব উত্তর দিচ্ছে, বলছে কি আই এম ফাইন থ্যাংক ইউ, মানে আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? ও ও স্টুডেন্ট কোন ম্যামকে ইয়া করবো না, তাই আপনি বলছি আপনি কেমন আছেন? টিচার, শিক্ষক। টিচার বলতেছে কি জানো, আই এম ফাইন থ্যাংকস, আমি ভালো আছি, ধন্যবাদ। সো আমি তো বলছি আজকে এতটুকু পর্যন্ত পড়াবো, পরবর্তীতে কালকে শেষ করে দিব, কালকে শেষ করে পরবর্তী ইউনিটেও চলে যাবো। আজকে নতুন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস তোমাদের, তাই তোমাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। সো ক্লাস 2, 3, 4, 5, 6, এখন 1 থেকে সবগুলো ক্লাস 10 পর্যন্ত খোলা। তো তোমরা ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।